ইসলামিক নতুন নতুন ভিডিও পেতে ইসলামিক সমাধান চ্যানেলটির সাথে থাকুন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم خمسا هل يبقى من درنه شيء قالوا لا يبقى من درنه شيء قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا متفق عليه الحمد لله সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি একক অদ্বিতীয়, যার কোনো শরীক নেই, যিনি সবকিছুর একমাত্র স্রষ্টা, সবকিছুর প্রকৃত মালিক এবং সমস্ত কিছু যিনি একাই নিয়ন্ত্রণ করেন। রাত্রি আসে, দিবস যায় যার নির্দেশে। প্রতিদিন সূর্য পূর্ব আকাশে উদিত হয়ে পশ্চিম আকাশে অস্ত যায় যার আদেশে। যার আদেশেই মানুষের জীবন বা যার হাতেই মানুষের জীবন এবং মরণ। অসুস্থ হলে যিনি সুস্থতা দান করেন, ক্ষুধা পেলে অন্ন দান করেন, রিজিক দাতা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি, যিনি আজকে আমাদেরকে এমন একটি সুন্দর সুশৃঙ্খল দিনী পরিবেশে বসে দিনের কিছু জ্ঞান আহরণ করার সুযোগ দিয়েছেন। সে রব্বুল আলামিনের কৃতজ্ঞতা এবং প্রশংসা জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য অগণিত অজস্র সালাত ও সালাম শান্তি দ্বারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত সুযোগ্য শ্রদ্ধাভাজন আজকের এই মাহফিলের সভাপতি সাহেব, বিজ্ঞ উলামায়ে কেরাম, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অতিথিবৃন্দ
এবং আমার সামনে উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ সুধী মণ্ডলী, পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কারীমের সূরাতুল বাকারা এর 21 এবং 22 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অমীয় বাণী হতে একটি বাণী পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করি সেটি হচ্ছে, আমরা কেন আল্লাহর কথা মতো চলব, আমরা কেন আল্লাহর ইবাদত করব। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। রাত্রি গভীর হয়ে গিয়েছে, 28-এর মাহফিল 29-এ চলছে। কথা ঠিক না ঠিক? দাওয়াত দিয়েছিলেন মাহমুদ সাহেব 28 তারিখে, তা আমার উঠিয়ে দিয়েছেন 29 তারিখে। পুরো একটা তারিখই উল্টাপাল্টা হয়ে গিয়েছে, তাই না? তা সমস্যা নাই, আসলে এত রাত্রে আলোচনা করার পক্ষে আমি নিজে নই, কারণ এই সময় মানুষের ঘুমের সময়, তাই না? এটা যদি জ্ঞান অর্জনের কোনো উপযুক্ত সময় হতো, একা একা হতে পারে, রাত্রি গভীরে আপনি একা একা তাহাজ্জুদ পড়বেন, জ্ঞান অর্জন করবেন, সেটা ঠিক আছে, কিন্তু সাধারণত ক্লাসগুলো এই সময় কোথাও হয় না। বাংলাদেশে এই সময়ে কোনো বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিচ্ছে? প্রাইমারি, হাই স্কুল, কোথাও ক্লাস হচ্ছে না। ক্লাস হচ্ছে আমাদের এই এলাকায় এখন। আর এখানকার ছাত্রের মান কি সবার একরকম? এই যে দেখুন, সামনে 10 বছরের একটা ছাত্র আছে, আবার 80-90 বছরেরও ছাত্র একটা আছে। এই দুজনের মান কি এক সমান? কেউ আছে ক খ গ গ গ এরকম পড়া জানার মতো, আবার কেউ আছেন অনেক শিক্ষিত, তাই না? অনেক কিছু শিখেছেন। তো এই ব্যালেন্স করে আলোচনা করতে হয়, তারপরও সমালোচনার অভাব নেই, তাই না? আমরা বক্তারা আর কি বলি, শ্রোতাদের মাঝে অনেকেই আমাদের চেয়েও বেশি মন্তব্য করতে পারবেন। আলোচনার শেষে যাবেন আর অনেকেই বলবেন, এটা আলোচনা হইল, এইটা শোনার জন্য রাতে 1টা পর্যন্ত অপেক্ষা করলাম, কত বিষয় ছিল, এইটাই কি বলার লাগতো? এখন কার মনে যে কোন বিষয় জেগে আছে আর বক্তা যে কোনটা বলবে, কখন পড়ে কি না পড়ে আল্লাহই জানে। কথা বুঝতে পেরেছেন না? পারেননি? তো আলোচনা সমালোচনা আমাদের বক্তব্যের তো হতেই পারে, যেহেতু আল্লাহর সমালোচনায় মানুষ করেছে, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন মশা মাছের উদাহরণ দিলেই কাফেররা কয় এটা একটু হইল, আল্লাহ সেই মশা মাছের উদাহরণ ছাড়া আর কিছু পাইল না। দেখেছেন, আল্লাহর বক্তব্যেরও সমালোচনা মানুষ করে, তা আমাদের বক্তব্যের সমালোচনা মানুষ করবে না? অবশ্যই করবে। পক্ষে গেলেও করে, বিপক্ষে গেলেও করে। যাক, সেগুলো নিয়ে আমাদের টেনশন নেই, চিন্তা নাই। তো আশা করি আপনারা আমার কথাগুলো শোনার চেষ্টা করবেন। আসলে আমার কথা কেন শুনবেন? আমরা কোরআন এবং সুন্নাহর কথা শুনবো, তাই না? কোরআন এবং হাদিসের কথা শোনার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন এই গভীর রজনীতে আমাদের মুখ দিয়ে ভালো কিছু কথা বের করার এবং সেই অনুযায়ী বক্তা এবং শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আমরা কি বিষয়ে কথা বলতে চেয়েছিলাম? আমরা কেন আল্লাহর কথা মতো চলবো, তাই না? যেমন ধরুন, এই যে আমাদের ভাইরা আগে যারা আলোচনা করলেন, কোরআন হাদিসের অনেক কথা বলেছেন, আল্লাহর আদেশ এবং নিষেধ আপনাদেরকে শুনিয়েছেন। সালাত পড়তে হবে, এটা আমরা জানি না? তা আমি একটু নতুন বিষয়টা কথা বলতে চাচ্ছি, দেখি বের হয় কিনা। সওম পালন করতে হবে, জানি না? যাকাত দিতে হয়, জানি? হজ করতে হয়, জানেন? সত্য বলতে হয়, মিথ্যা বলা যায় না, ওজনে কম দিতে হয়। ওই দেখছেন, আমি ভাবছি যে তালে মনে হয় বলে ফেলবে না, এটাও তো জানি, মানে ওজনে সঠিক দিতে হয়, পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হয়, সুদ ঘুষ নেওয়া যায় না, ব্যভিচার করা যায় না, চুরি করা যায় না, পরের আইল ঠেলাও যায় না। তো জানেন না কোনটা, সেটা একটু বলেন তো দেখি, ওইটাই বলবো আজকে। সবই তো জানেন, আমার কথা কি বুঝতে পেরেছেন?
শুধু একটা জানেন না, সেটা হয়তো বলা যেতে পারে পর্দা করা লাগে, এটা মনে হয় কেউ জানেন না, এটাও জানেন। তাহলে বলুন তো দেখি আমি কোন বিষয়ে কথা বলবো যেটা আপনি জানেন না? সুবহানাল্লাহ। আমরা সবাই জানি সমস্যা এক জায়গায় মানার সমস্যা, ঠিক না ভাই? ঠিক। তো এইটা আমরা কেমনে করি? আমরা বক্তা যারা তারা কেমনে এটা করতে পারি? সম্ভব নয়। যারা প্রধানমন্ত্রী আছেন, প্রেসিডেন্ট আছেন, প্রশাসনের লোক আছেন, তারা না মানলে বাড়ি আছে, গ্রেফতার আছে, জেলখানা আছে, ফাঁসি আছে, তাই না? এই যে মাস্ক পরা, দেখুন প্রধানমন্ত্রী শুধু ইংরেজিতে একটা কথা বললেন, নো মাস্ক নো ওয়ার্ক। হ্যাঁ, আর কি একটা কি যেন বলছিলেন। ঢাকা শহরে দেখবেন সবার মুখে মুখে মাস্ক উঠে গেছে, ভয় না হলে 300 টাকা জরিমানাও করছে। কথা বুঝতে পেরেছেন? করোনার ভয়ে সারা বিশ্ব থরথর করে কাঁপছে। করোনা এত ক্ষুদ্র যদি এত শক্তিশালী হয়, তো মহান আল্লাহ কত শক্তিশালী, ওইদিকে ব্রেনটা যায় না। কথা বুঝতে পেরেছেন? আমাদের ভয়টা করোনা পর্যন্ত গিয়ে থেমে গিয়েছে, কিন্তু করোনাটা পাঠালো কি? কার নির্দেশে এত দাপট দেখাই? করোনার সাহস কত বড়! এত বড় পারমাণবিক অস্ত্রের মালিক আমরা, এতগুলো, একটা দুটো নয়, একটা মারলে করোনারে খুঁজে পাওয়া যাবে না। তার দাপটে আজ সারা বিশ্ব স্থবির হয়ে আছে, ঠিক না ভাই? ঠিক। যারা দেখা যায় না তারে বিশ্বাস করা যায় না, কিন্তু করোনারে বিশ্বাস করা যায়। দেখা যায় না, আমরা দেখতেও পাই না, তাই না? আপনাদের এই এলাকায় কি কেউ মারা গিয়েছে করোনায়? শুধু ভয়ে অস্থির আমরা, ঠিক না? বাংলাদেশে প্রতিদিন প্রায় 2400 মানুষ মারা যায়, 2500 মানুষ জন্মগ্রহণ করে। কতজন? 2400 মানুষ। এই ধরুন 16 কোটি মানুষের মধ্য হতে 2400, 2400 মানুষ প্রতিদিন মারা যায়। এর মধ্যে হয়তো করোনায় 20টা, 30টা, 40টা, আর 2300 কোন খাতে যায়, কোন রোগে যায়? করোনায় মরে বেশি না অন্য খাতে অন্য রোগে বেশি মরে? কিন্তু ওগুলো নিয়ে অত টেনশন নাই, করোনা নিয়েই টেনশন বেশি। কথা বুঝতে পেরেছি? স্কুল কলেজগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। আমার আজকেই মনে হয়েছে যে এর পিছনে মনে হয় একটা ষড়যন্ত্র আছে, যে বিশেষ করে এই যে প্রাইমারি সেকশনের বেতনগুলো রেড ক্রস এরাই দিত মনে হয়, নাকি বিদেশি কোনো সংস্থা তাদের দেওয়া হতো। ওদের মনে হয় টাকা পয়সা শেষ হয়ে গেছে, এখন কি করা যায়, করোনার নাম দিয়ে সব বন্ধ করে রাখছে। আমি জানি না, সঠিক হতেও পারে, নাও পারে, যা হোক। আমরা বলতে যাচ্ছি ভয় করতে হবে কাকে? আল্লাহকে। তো আমরা এতগুলো ইবাদতের কথা বললাম, এটা করুন ওটা করুন, এটা কি আমার কথা আর আমার আগের যারা বক্তা ছিলেন তাদের কথা? কার কথা এগুলো? আল্লাহর কথা। কিন্তু আল্লাহকে যদি আমরা না চিনি, প্রধানমন্ত্রীকে চিনি কিছুটা, না মানলে সমস্যা আছে, তাই না? হ্যাঁ, গ্রেফতার করতে পারেন, র্যাব পাঠাতে পারেন, পুলিশ পাঠাতে পারি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই জন্য তাকে ভয় করি, তার কথাগুলো মেনে চলার চেষ্টা করি। তো আল্লাহকে যদি আমরা ওইভাবে চিনতে পারতাম, তাহলে না তার কথাগুলো মানা আমাদের জন্য সহজ হতো, ঠিক না ভাই? ঠিক। আজকে আমরা ঠিক ওইভাবেই কথাগুলো বলতে চাচ্ছি, যাতে সব ইবাদতই করবেন, বিনিময়ে পাবেন জান্নাত, বিনিময়ে জাহান্নাম থেকে রক্ষা পাবেন। এই নির্যাসটা হচ্ছে আল্লাহকে চেনা, ঠিক আছে না? আমরা যদি আল্লাহকে চিনতে পারি তাহলে তাকে মূল্যায়ন করতে পারবো, আর আল্লাহকেই যদি না চিনলাম তাহলে আমরা মূল্যায়ন করতে পারবো না। আল্লাহ আমাদেরকে তার সাথে তার সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন করে, তাকে ভয় করে, সম্মান করে দুনিয়াতে চলার তৌফিক দান করুন, আমিন। আমরা বলছিলাম আমরা কেন আল্লাহর কথা মতো চলব। মানুষের কথা মতো চলে কখন? কিছু পাওয়ার আশায়, ঠিক না ভাই? ঠিক। একজন রিক্সাওয়ালা, আপনি রিক্সায় উঠলেন, উঠে বললেন চলুন, কিছু দূর গিয়ে বলেন ডানে, লোকটা ডাইনেই যায়। কিছু দূর গিয়ে বলেন বামে, বামে যায়। সোজা, সোজাই যায়। জোরে যান, জোরেই যায়। আস্তে যান, আস্তে যায়। থামেন, থামে। সব কথা আপনার মেনে চলে। কেন? রিক্সাটা আপনার। রিক্সা কি আপনার? রিক্সাওয়ালা কি আপনার শ্বশুর? কারো হইতে পারে, এক দুজনের হইতে পারে, তাই না? সবার তো শ্বশুর না, জামাইও না সবার। তো রিক্সাওয়ালা আপনার কথা মতো ডাইনে বামে সব কমান্ড নির্দেশ মেনে চলছে। কারণটা কি বলুন তো?
কিছু পাওয়ার আশায় গন্তব্যস্থলে পৌঁছে গেলে 10টা 20টা 50টা টাকা পাওয়া যাবে। এই মাত্র 20টা 50টা টাকার জন্য রিক্সাওয়ালা আপনার সব কমান্ড মেনে চলছে, ঠিক না ভাই? ঠিক। সকালবেলা আমরা এই যে শীতের কনকনে রাতে বা সকালবেলা কিছু মানুষ আপনাদের জমি পরিষ্কার করে দেয়, ওইটাকে নিংড়ানি বলেন নাকি? ক্ষেত পরিষ্কার করে যারা নিংড়ান। দেখবেন আমরা যারা আছি হাত মোজা পা মোজা কোট গায়ে দিয়ে মানে পকেটের মধ্যে হাত দিয়ে থরথর করে কাঁপছে যে সময়, সেই সময় কিছু গরিব মানুষ পানির ভিতরে নেমে আপনার ক্ষেতটা পরিষ্কার করে দিচ্ছে। কষ্ট হচ্ছে না হচ্ছে না? কষ্ট হচ্ছে। তারপরও তিনি এত কষ্ট করে আপনার জমিনটা পরিষ্কার করে দিচ্ছেন কেন বলুন তো? কেন? দিনের শেষে 300 400 500 টাকা পাওয়া যায়। যারা রাজমিস্ত্রির কাজ করেন, ঢাকা শহরে দেখবেন বিল্ডিং এর কাজ করছেন, এই 6 তলা 7 তলা এই যে ইট একটা করে নিচ্ছে, হ্যাঁ উঠাচ্ছে, মানে যতক্ষণ হাত নাগাল পায়, থা পায়, আঞ্চলিক ভাষায় থা পায়, নাগাল পায়, এরপরও আরো 2টা নেয়, নাগাল পরও আরো 2টা নেয়। এতগুলো ওজন নিয়ে 5 তলায় উঠছে আর নামছে, ঘাম বেয়ে সারা শরীর গোসল করার মতো অবস্থা হয়ে গিয়েছে। এত কষ্ট লোকগুলো করছে কেন বলুন তো? দিনের শেষে কয়েকটা নগদ কিছু টাকা পাওয়া যাবে। যারা চাকরি করি আমরা, সকাল 9টায় চাকরি, ঢাকা শহরে যানজটের কারণে 3 ঘন্টা আগেই বের হতে হয়, তাই না? আবার 4টায় অফিস ছুটি হলেও বাড়িতে আসতে 9টাই প্রায় বেজে যায়। তাহলে এই যে লম্বা একটা সময় দায়িত্ব পালন করছি, কিসের আশায়? অফিসে গেলাম, বসটা এটা করেন ওটা করেন, ইমেল পাঠান, এটা লেখেন, চা বিস্কুটের ব্যবস্থা করেন, কত কথা শুনতে হয় বসে। সব কথা আমরা শুনে যাই কেন? মাস শেষে 20,000 30,000 50,000 টাকা পাওয়া যাবে। কথা ঠিক আছে না? ঠিক আছে। তাহলে মানুষের কাছে কিছু পাওয়ার আশায় তাদের কথা মতো চলে। এই যে কটা উদাহরণ দিয়েছি, এই সব কটা উদাহরণে পাওনাটা নগদ না বাকি? না, চিন্তা করে দেখুন, সব কটা বাকি। কোন টাকাকে আগে হাতে পান তারপরে কাজ করে? রিক্সাওয়ালাকে আগে টাকা দেন না পৌঁছার পরে টাকা দেন? কোন দুষ্ট ছেলে আছে দেয়ও তো না। আমরা আপনি অনেক সময় বলে, আরে সরি বাবা দাদা, আমি তো টাকাটা আনতে ভুলে গেছি, এই পকেটে জামা চেঞ্জ করছি, কিন্তু পকেট চেঞ্জ করতে তো ভুলে গেছি, আবার পরে দেখা হবে দিবনি, তো টাকাটা তো পাইলো না। তাহলে এটা নগদ না বাকি? এই সব কটা যে কটা উদাহরণ দিয়েছি সব কটাই বাকি। তো মানুষের কথা বাকি হলেও আমরা বিশ্বাস করি, কিন্তু আল্লাহর কথা বাকি হলে আর বিশ্বাস করি না, ঠিক না? ঠিক। তখন আমরা বাংলা হাদিস একটা পেশ করি, বাকির নাম ফাঁকি। কথা হলো, যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। আল্লাহর কথা আমাদের বিশ্বাস হচ্ছে না। তো আমরা মানুষের কথা মতো চলি কিছু পাওয়ার আশায়। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে বললেন, ও মানুষেরা তোমরা আমার কথা মতো চলো, তো স্বভাবতই মানব মনে যেন একটা প্রশ্ন জেগে উঠলো, আল্লাহ কি দিবেন? আমরা আপনার কথা মতো চলবো, ঠিক আছে, ফজর এসে পড়বো, মসজিদে এসে হাজিরা দিব, ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু কি দিবেন? কি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কি দিব মানে সেটা তো ভবিষ্যৎ, কি দিয়েছি আর কি দিচ্ছি সেটার হিসাব আগে লও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون। আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের সকল মানুষকে ডাক দিয়ে বলেন, ও মানুষেরা, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের পালনকর্তার কথা মতো চলো। ইবাদত করো মানে তোমরা তোমাদের পালনকর্তার কথা মতো চলো। কেন? কি দিবেন? ওই যে আগেই বলেছি, কি দিব মানে সেটা তো ভবিষ্যৎ, কি দিয়েছি সেটার হিসাব আগে নিলাম। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি তোমাদেরকে বানিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা কিছুই ছিলাম না,
আমরা কিছুই ছিলাম না, সেখান থেকে এত সুন্দর দেহ, এত সুন্দর কাঠামো, অবয়ব কে দিয়েছেন বলুন তো? এই জন্য রব্বুল আলামিন সূরাতুদ দাহরের প্রথম নম্বর আয়াতে বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে এমন একটা সময়, এমন একটা পর্যায়, এমন একটা মুহূর্ত কি আসেনি, অতিবাহিত হয়নি যে সময় সে উল্লেখযোগ্য কিছুই ছিল না। সুবহানাল্লাহ। আমি আপনি যখন পানির আকারে মায়ের জরায়ুতে গর্ভে পৌঁছে গেলাম, তখন আমার নাম আব্দুল নূর, আপনার নাম আব্দুল্লাহ, আব্দুল জব্বার, আব্দুল কাহার, এরকম কোনো পরিচয় ছিল? এত সুন্দর দাঁড়ি, এত সুন্দর চেহারা, এত সুন্দর হাত, মুখ, নাক, বুক কিছু ছিল? কিছুই ছিল না। নাচিস ঘৃণিত একটা সাম্পানি থেকে এত সুন্দর দেহ কাঠামো কে দিয়েছেন বলো তো দেখি? কে বানিয়েছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার আপনার প্রতি আর কোনো দান না করেন, কোনো অনুগ্রহ আর বাড়তি নাও দেন, শুধু এইটুকু যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে বানিয়েছেন, এই একটা পয়েন্টই তো আমাদের উচিত তার কথা মতো চলা। ঠিক না বেঠিক? সৃষ্টি যার, বিধান তার। এই কথার সাথে আপনারা একমত না দ্বিমত? দেখুন, এই যে বস্তুটা যিনি বানিয়েছেন, আমরা তার কথা মতোই চালাই। যিনি বানিয়েছেন তার দিক নির্দেশনা অনুযায়ী আমরা এটা ব্যবহার করি। ঠিক না বেঠিক? টাকা পয়সা বুঝিয়ে দিয়েছি, টাকা পয়সা সব তারা গুণে বুঝে পেয়েছে, এই সেটের উপর প্রতি আর তাদের কোনো দাবি নাই। এখন এটা আমার আর আপনার, কিন্তু তারপরে এটা ব্যবহার করতে হয় কার নির্দেশ অনুযায়ী? ওই কোম্পানির নির্দেশ অনুযায়ী। দেখুন, এই সেটে যদি কল আসে, তাহলে কোম্পানি বলে দিয়েছেন যে যদি কোনো কল আসে আর আপনি যদি এটা রিসিভ করতে চান, কথা বলতে চান, তাহলে সবুজ বোতামে চাপ দেওয়া ফরজ না নফল? বলুন সবাই। ফরজ। সবুজেই চাপ দিতেই হবে, এটা ফরজ, কোম্পানি কর্তৃক ফরজ। কথা বুঝতে পেরেছেন? লালে চাপ দেওয়া, কথা যদি বলতে চান তাহলে লালে চাপ দেওয়া মাকরুহ না হারাম? কন্যা হারাম। এই সেটের ভিতরে একটা ব্যাটারি আছে, ওর খাবার মাঝে মাঝে শেষ হয়ে যায়, চার্জ। তো চার্জ দেওয়া নফল না ফরজ? আপনি বলেন এটা আমার সেট, তোমার টাকা দিছি, কহ তুমি তাহলে ঘুমাও কা, আমি যেমনি পারি তেমনি ব্যবহার করি, তোমার সমস্যা কথা। এখন কল আসলো, আপনি লালে চাপ দিয়ে কন হ্যালো আসসালামু আলাইকুম, কথা কয়, কারণ নির্দেশ অমান্য করেছে। কথা ঠিক না ঠিক? কোম্পানি বলে দিয়েছেন আমার এই সেট থেকে যদি ভালো ফলাফল পেতে চাও তাহলে খবরদার এই সেটটাকে তেলের ভিতরে রাখিও না, তাহলে তেলের ভিতরে রাখা মাকরুহ না হারাম? কন্যা হারাম। পানির ভিতরে রাখাটা মাকরুহ না হারাম? আগুনের ভিতরে রাখা মাকরুহ না হারাম? তাহলে কোম্পানির সব হালাল হারাম, হ্যাঁ মাকরুহ জায়েজ না জায়েজ সব মেনে চললাম। তো আল্লাহ যে মানব সেটটাকে বানালেন, মানুষ নামক মোবাইল সেটটা কে বানিয়েছে? এবার কার কথা মতো চলবে এই সেটটা? বলুন না, কার কথা মতো চলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন অমানুষ নামক মোবাইল আমি তোমারে বানিয়েছি মাটি দিয়ে, কাজী তৈরি তোমাকে 5 বার মাটির সাথে সংযোগ দিতে হবে, তাহলে চার্জ হবে। ঠিক না ঠিক? দৈনিক কয়বার চার্জ দিতে হবে? 5 বার চার্জ দিতে হবে। হয়তো তো বলবেন আমরা কৃষক মানুষ, খালি হয়ে হাঁটতেই আছি দিনভর, চার্জার কত লাগবে? হইতেই তো আছে না। চার্জ দিতে হলে দুটো পিন লাগে, একটা যদি সকেটের ভিতরে ঢুকান আর একটা না ঢুকান তাহলে কি চার্জ হবে নাকি? আপনার পা যদি সারা জীবন মাটিতে থাকে চার্জ দিবে না যতক্ষণ না 7টা অঙ্গ জমিনে ঠেকান। ঠিক না ঠিক? 7টা অঙ্গ জমিনে ঠেকাতে হবে, নাক আর কপালে একটা। কথা বুঝতে পেরেছেন? 2 হাতের তালু, 2 হাঁটু, 2 পায়ের অগ্রভাগ যতক্ষণ না জমিনে যথাযথভাবে প্রতিস্থাপন হবে, সংযুক্ত হবে, তার আগে চার্জ হবে না। তাহলে দৈনিক 5 বার চার্জ দেওয়া নফল না ফরজ? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন মানব নামক মোবাইল সেটটা আমি বানিয়েছি,
সুতরাং এই সেটের ভিতরে খবরদার নেশা জাতীয় কিছু প্রবেশ করাবে না। নেশা জাতীয় জিনিস প্রবেশ করানো মাকরুহ, হারাম। হারাম কেন? এই সেটের ভিতরে একটা মেমোরি কার্ড আছে। কি আছে বলুন না? মেমোরি কার্ড, ব্রেন, মগজ আছে, দিমাগ আছে। যদি এই সেটের ভিতরে নেশা জাতীয় কিছু প্রবেশ করান, তাহলে এটা পাগল হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, ড্যামেজ হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ বলছেন, এই সেটটা আমি বানিয়েছি, আমার কথা মতোই এটা চলতে হবে, চালাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষকে যেহেতু আমি বানিয়েছি, এই সেটের ভিতরে খবরদার বিষাক্ত কিছু প্রবেশ করাবে না। কেন? এই দেহের ভিতরে একটা ইঞ্জিন আছে, রূহ আছে, ড্রাইভার আছে। তুমি যদি বিষ পান করো, বিষাক্ত জিনিস যদি তোমার দেহের ভিতরে ঢোকাও, তাহলে ওই তেজস্ক্রিয়ায় তোমার ড্রাইভার তোমাকে ছেড়ে চলে যেতে পারে। কথা ঠিক কিনা? তাহলে দেহের ভিতরে বিষাক্ত কিছু প্রবেশ করানো মাকরুহ না হারাম? হারাম। তাহলে সৃষ্টি যার, কথা তার, সৃষ্টি যার, বিধান তার, আইন তার। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমার আপনারা বলছেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ আমাকে আপনাকে কিভাবে সৃষ্টি করলেন, এটা নিয়ে একবার চিন্তা করা উচিত, ভাবা উচিত। এটা আমার কথা নয়, এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। সূরা আত-তারিক 5, 6, 7 তিনটি আয়াত পড়ে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সৃষ্টিকে নিয়ে ভাবতে বলেছেন। আমি কি ছিলাম, কি হলাম, এটা যদি আপনি ভাবেন, বোঝেন, তাহলে আল্লাহকে চিনতে আর কষ্ট হবে না। আল্লাহকে মানতেও আর আপনার কষ্ট হওয়ার কথা নাই। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালইয়ানযুরিল ইনসানু মিম্মা খুলিক। মানুষের চিন্তা করা উচিত কি হতে তাকে বানানো হলো, কি দিয়ে তাকে সৃষ্টি করা হলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন নিজে উত্তর দিচ্ছেন, খুলিকা মিন মাইন দাফিক। তাকে বানানো হয়েছে সজোরে সবেগে বেরিয়ে আসে এমন পানি দিয়ে। আশা করি চিনতে পেরেছেন কোন পানিটার কথা বলা হচ্ছে। দ্রুত স্খলনযোগ্য। যাদের তৈরি হয়ে গিয়েছে তারা চিনতে পেরেছেন, আর যাদের তৈরি হয়নি তারা কয়েকদিন পরেই চিনবেন, তাই না? তো এক প্রকার দ্রুত স্খলনযোগ্য পানি দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে। এই পানিটা কোথায় ছিল, কোত্থেকে কোথায় থাকে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তারিকে বলে দিচ্ছেন, ইয়াখরুজু মিন বাইনিস সালবি ওয়াত-তারাইব। পুরুষের পৃষ্ঠদেশ আর নারীর বক্ষদেশ সেটা থাকে, এখান থেকে বেরিয়ে আসে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আপনার আমার সৃষ্টিকে নিয়ে আমরা একবার ভাবি, আল্লাহ রাব্বুল আলামিন কোত্থেকে কোথায় নিয়ে আসলেন একবার চিন্তা করে দেখেছি কি? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে 4 পদ্ধতিতে সৃষ্টি করেছেন। কয় পদ্ধতি? সরাসরি মাটি হতে সৃষ্টি করেছেন। কাকে বলুন তো? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এই জন্য তো শয়তান আদমকে সাজদা দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া ইবলিস মা মানা'আকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই। ও ইবলিস, আমি যারে নিজ হাতে বানালাম তারে সাজদা দিতে তোরে মানা করলো কিসে? ইবলিস আবার যুক্তি খাটাচ্ছেন, উত্তর বলছেন, আনা খায়রুম মিনহু, আমি মানুষের চেয়ে বেশি ভালো, শ্রেষ্ঠ। কেন? খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আমাকে বানিয়েছেন আগুন দিয়ে, আর ওরে বানিয়েছেন মাটি দিয়ে। ইবলিস এই কথাটা বলে কি বোঝাতে চাইলো আল্লাহকে জানেন? যে আল্লাহ আপনার আদেশটা একটু উল্টাপাল্টাই হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তার মানে ইবলিস বলতে চাচ্ছে, আল্লাহ আমাকে বানিয়েছেন আগুন দিয়ে। আগুনের ধর্ম উপরের দিকে যাওয়া না নিচের দিকে যাওয়া? নিচে জ্বালাইলেও কোন দিক যায়? আর মাটির ধর্ম কোন দিকে যাওয়া? উপর থেকে ছাড়লেও কোন দিকেই যায়? সাজদা দিতে হলে উপরে যাওয়া লাগে না নিচে যাওয়া লাগে? কথা বুঝলেন না বুঝলেন না? ইবলিস বলতে চাচ্ছে, আল্লাহ আপনার আদেশটার মাঝে উল্টাপাল্টা হয়ে গিয়েছে। আমার ধর্ম উপরের দিকে যাওয়া, আর আমারই কইলেন নিচে যেতে, সাজদা দিতে নিচে যাওয়া লাগে। আর আদমের কামই নিচে যাওয়া, হেরেই কইলেন উপরে থাকতে। এই তো উল্টাপাল্টাই তো মনে হচ্ছে আমার কাছে। বলুন তো, আল্লাহর কাছে কি যুক্তি চলে? আল্লাহর কাছে যুক্তি চলে?
ঠিক আছে, তুমি যেহেতু সবসময় উপরেই থাকো, আজকে আল্লাহর নির্দেশে নিচে যাবা, ঠিক না ভাই? ঠিক। আর আদম যেহেতু সবসময় নিচে যায়, আজকে আল্লাহর নির্দেশে উপরেই থাকবে, এই তো আল্লাহর সিদ্ধান্ত ছিল, কিন্তু ও মানেনি। তাহলে আদমকে শয়তান সাজদা দিল না, একটা মাত্র যুক্তি খাড়া করে, সেটা হলো কি, ওকে মাটি দিয়ে তৈরি করেছে। এটা এক নম্বর পদ্ধতি। আল্লাহ রাব্বুল আলামিন, আমার বাবা আপনার বাবা কে বলুন তো? আদি বাবা, যাকে আমরা বলি আদি বাবা, প্রথম বাবা, তাকে কি দিয়ে বানালেন? মাটি দিয়ে বানালেন। দ্বিতীয় নাম্বার, আমাদের মা হাওয়াকে, আমরা যদিও হাওয়া বলি, হাওয়া মানে বাতাস, এই বাতাস নয় কিন্তু, আসলে নামটা হাওয়া, কিন্তু বাংলাদেশের মানুষ এত বেশি বিশুদ্ধ উচ্চারণ আমরা পারি না, আমরা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম বলি। হাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়ে সৃষ্টি করলেন বলুন তো? আদমের পাঁজরের বাঁকা হাড্ডি দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা প্রথম নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। আয়াতের সার কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে আমাদেরকে বলছেন যে আমি তোমাদেরকে একটি মাত্র আত্মা থেকে সৃষ্টি করেছি, সেই আত্মা থেকে তার যুগল, তার জোড়াকে সৃষ্টি করেছি। এটা কোরআনের কথা। আর হাদিস থেকে আমরা কি পেলাম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খুলিকাতিল মারআতু, কোন কোন বর্ণনা আছে খুলিকনা মিনাদ দিলাই, মানে মেয়েদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হাড্ডি দিয়ে, ঠিক না বেঠিক? হাদিসে আছে না নাই? এই হাদিসটাকে নিয়ে আমরা পুরো দোষটা মাদের ঘাড়ে চাপানোর চেষ্টা করি, নারীদেরকে একটু কিছুটা মানে কি বলি আর কি, উপহাস অথবা তুচ্ছ তাচ্ছিল্য করে বলি, ওদের তৈরি করা হয়েছে বাঁকা হাড্ডি দিয়ে, ওরা কত ভালো হবিবাহে, বগুড়ার ভাষা, হ্যাঁ, ওরা কত ভালো হবিবাহে। দোষটা মাদের ঘাড়ে চাপিয়ে নিজেরা জয়ের মালা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলাম। আমি তো মনে করি দোষটা তো মায়ের না, দোষটা তো আপনারই। কেন? কেন? আপনার আমার অর্থাৎ পুরুষের বাঁকা হাড্ডি দিয়েই নারীকে তৈরি করা হয়েছে, তো আপনার হাড্ডি বাঁকা, তো ওনার দোষ কি? কথা ঠিক না বলছি? তার দোষটা তো হইলে, যদি দোষ হয় তো পুরুষেরই দোষ, কেন তার হাড্ডিটা বাঁকা, ঠিক কি না? এখন যদি আন্দোলন করেন যে বাঁকা হাড্ডি চাই না, আর আল্লাহ যদি কয় তাহলে সোজা হয়ে যায় সব হাড্ডি, পাদরে সব হাড্ডি যদি সোজা হয়, এটা কি মানুষ থাকবে না ট্রাকের পিছন অংশ হবে? ট্রাকের মতো চারকোনা মনে হবে, এটা মানুষ না ট্রাক। আর এখন দেখুন না কি সুন্দর ডিম্ব কালার, ডিম্বের মতো, ডিমের দুই সাইড কেমন চোখা, দেখতে সুন্দর স্মার্ট মনে হয়, মানুষের চেহারাটা এখন কি সুন্দর মনে হচ্ছে না? তাহলে বাঁকারও ফায়দা আছে না নাই? বাঁকা দিয়েও কাজ করা যায় না, যায় না? আমি বলি যে আপনারা যখন এই যে কনস্ট্রাকশনে কাজ করেন, এই যে পিলার গুলো গেড়েছেন, এর মাঝে অনেকগুলো সোজা খাড়া রড দিয়েছেন, ঠিক না ভাই? ঠিক। এই সোজা খাড়া রডটাকে সাইজে রাখার জন্য, সঠিক রাখার জন্য আবার কি রড দিয়েছেন? বাঁকা রড দিয়েছেন, ঠিক না ভাই? ঠিক। তাহলে সোজাকে রক্ষা করছে কে এখানে? বাঁকায় রক্ষা করছে। তাহলে বাঁকার কাজ উপকারিতা আছে না নাই? আপনারা যখন ছাদ দেন, অনেকগুলো রড সোজা দেন, ওই সোজাটাকে সাইজ করার জন্য আবার বাঁকা কিছুক্ষণ পর পর আবার বাঁকা রড দিতে হয়, ছোট ছোট করে, দেখেছেন না? রড দিয়েছেন না? তাহলে বাঁকারও ফায়দা আছে না নাই? সুতরাং মা বোনদেরকে এইভাবে আপনারা কষ্ট দিবেন না, যারা বাঁকা হাড্ডি দিয়ে তৈরি, ঠিক আছে, সেই হাড্ডিটা আমার আর আপনারই, দোষ হলে আমার আপনারই হওয়ার কথা, তাদের নয়। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদেরকে বাঁকা হাড্ডি দিয়ে তৈরি করা হয়েছে, তাদের সমস্যা কি? ওই বাঁকার থেকেও তো ফায়দা নেওয়া যায়, ও বাঁকা থাক না, ওখান থেকেই তোমরা ফায়দা নিয়ে নাও, উপকারিতা নিয়ে নাও। যেমন বাঁকা লোহা দিয়ে উপকার নিয়ে নিয়েছেন, ওনারা বাঁকাই থাক, ওখান থেকেই ফায়দাটা আমাদের নিয়ে নিতে হবে। কথাটা বুঝতে পেরেছেন? তাহলে মানুষ সৃষ্টি কয় রকম হইল? দুই রকম। 3 নম্বর হলো, শুধু মা থেকে একজন মানুষকে আল্লাহ তৈরি করলেন, বাবার প্রয়োজন হয়নি। তার নাম কি বলুন তো? ইন্না মাসালা ঈসা
عند الله كمثل آدم خلقه من تراب ثم قال له كن فيكون আল্লাহ বলছেন ঈসার দৃষ্টান্ত আর উপমা হচ্ছে আদমের মতো। আল্লাহ আদমকে মাটি দিয়ে বানিয়ে বলেন হও, আর হয়ে গেল। তো ঈসা আলাইহিস সালামকে বললেন হও, আর হয়ে গেল। আমার কথা বুঝতে পেরেছেন? এখন যদি কোনো মেয়ে স্বামী ছাড়াই প্রসব করে, সেটা কি কেরামত হবে নাকি? কারামা হবে না কি? সেটা সিসি হবে, সি, তাই না? আর মরিয়মের সতীত্বের ব্যাপারে কোরআন আল্লাহ সুস্পষ্ট বলেছেন যে এখানে কোনো দুর্ঘটনা ছিল না, এটা আল্লাহর নিজের ইচ্ছায় এটা করেছেন। কথা বুঝতে পেরেছেন? তাহলে কয় রকম পদ্ধতি হলো? আমি আলোচনাটা শর্ট করে দিচ্ছি যেহেতু রাত গভীর হয়ে গিয়েছে। পদ্ধতি কটা হলো? 4 নম্বর পদ্ধতি, যেটার সাথে এখন আমরা পরিচিত, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করছেন। হ্যাঁ, বাবা মা স্বামী স্ত্রীর গভীর সম্পর্কের কারণে যেভাবে আল্লাহ মানুষ তৈরি করছেন, এই পদ্ধতিটা হলো কয় নম্বরের পদ্ধতি? 4 নম্বরের পদ্ধতি। সম্মানিত ভাইয়েরা, মায়েরা, বোনেরা, বাবারা, সবাই একটু গভীরভাবে চিন্তা করে দেখি, আজও পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মাটি দিয়েই তৈরি করে যাচ্ছে। কথাটা ঠিক না ঠিক? এই যে আমরা কোরআনে সূরা তারিকের আয়াতে জানলাম যে পানি দিয়ে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই পানিটা কোরআনে যেটুকু বলা হয়েছে তাতে কোন পর্যন্ত আসছে? বাবার পৃষ্ঠদেশে আর মা বক্ষ দেশে থাকে, তাই না? পুরুষের পৃষ্ঠদেশে, নারীর বক্ষ দেশে, বুকের ভিতরে থাকে। এই পানিটা এই জায়গায় আসলো কোত্থেকে? একটু চিন্তা করি, এই পানিটা আসলো কোত্থেকে? আমাদের শরীরের গঠন যা হয়েছে সব এসেছে আমাদের খাদ্য থেকে, ঠিক না বেঠিক? খাদ্যগুলো সব আসে কোত্থেকে বলুন তো? বলুন না কোত্থেকে আসে? আপনি আপেল খান, কমলা খান, ধান খান, চাউল খান, পাট খান, গম খান, শাক সবজি তরুলতা যত রকমের শাক আছে সব কিছু খান, সব আসে কোত্থেকে বলুন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতা কত বেশি! মাটিকে করলা বানিয়ে আপনারে খাওয়ায় তিতা করে, মাটিকে পটল বানিয়ে খাওয়ায়, মাটিকে আপেল বানিয়ে খাওয়ায়, মাটিকে পানি তৈরি করে ডাবের ভিতরে দিয়া উপকূল থেকে আপনারে খাওয়ায়। সুবহানাল্লাহ। মাটিরে আম বানিয়ে খাওয়ায়, কাঁঠাল বানিয়ে খাওয়ায়, ইক্ষুর ভিতরে রস ঢুকিয়ে আপনারে মাটিকে রস করে খাওয়ায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি যা খাই সব আসছে কোত্থেকে বলুন না? মাটি থেকে। এমনকি গোস্তটাও কোত্থেকে আসে? মুরগির গোস্ত খান, হাঁসের গোস্ত খান, কবুতরের গোস্ত খান, গরুর গোস্ত খান, খাসি ভেড়া যাই খান, এই সব গোস্তের উৎস হলো মাটি। গরু খায় খড়, এই যে খড়, খড় আসছে কোত্থেকে? ধান গাছ থেকে। ধান আসছে কোত্থেকে? মাটি থেকে। তাহলে নালি খায়, গরু নালি খায় না? নালি তো বলেন আপনারা নাকি? নালি আসে ইক্ষুর রস, কুশাল ইক্ষু ওখান থেকে, গুড় থেকে। ওটা আসে ইক্ষু বৃক্ষ থেকে, ওটা আসে মাটি থেকে, ওটা তো মাটি থেকেই আসলো। গরু ভুসি খায়, ভুসি আসে গমের সবলা বা চাল থেকে, ওটা আসে কোত্থেকে? মাটি থেকে। হয়তো বলতে পারে শুধু পানি, মাছটাই মনে হয় মাটি ছাড়া, কারণ সাগরের নিচে পানি মাটি আছে না নাই, না তাহলে তো সব পানি তো পড়ে যাবে, আপনি পানি পাবেন কই? তাহলে তার নিচে অবশ্যই একটা বাউন্ডারি কিছু একটা আছে। কথা বুঝতে পেরেছেন? নাও যদি থাকে তো পানির ভিতরে কিছু না কিছু পানি, মাটি অবশ্যই আছে। এই জন্য যে এখন যে বালু ফেলে দেখেন না মেশিন দিয়া, হ্যাঁ ডেজার্ট, তো ওখানে ওর ভিতরে পানিও আছে, বালুও আছে, ঠিক না বেটি? তাহলে আমরা যা কিছু খাই সব কিছু কোত্থেকে আসলো বলুন তো? ঘুম ধরছে নাকি আপনাদের? সব আসলো কোত্থেকে? মাটি থেকে এসেছে। এই মাটি থেকে ফল ফ্রুট, খাদ্য, শাকসবজি আব্বা আম্মা খেয়ে ফেললেন, পেটের ভিতরে চলে গেল। সংক্ষেপে বলছি, পরিপাকতন্ত্রের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হজম করে শরীরের জন্য যেটুকু প্রয়োজন সেটুকু রেখে দিয়ে বাকিটুকু তরল আর গরল করে, বুঝতেছেন তো? তরল আর গরল করে দুই রাস্তা দিয়ে দুটোকে বের করে দিলেন। চেনা গেছে দুটো রাস্তা? এখন চিনবেন না, খালি বন্ধ হোক তারপরে চিনবেন যে কি অবস্থাটা হচ্ছে, তাই না? পেশাব যদি বন্ধ হয়ে যায় চিৎকার আর চিৎকার, টয়লেট যদি বন্ধ হয়ে যায় চিৎকার আর চিৎকার, ময়লা বের হচ্ছে না, আল্লাহ বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহরে চিনি না, কথা বুঝতে পেরেছেন? যেটা প্রয়োজন ছিল না সেটা আল্লাহ রাব্বুল আলামিন তরল আর গরল করে দুই রাস্তা দিয়ে বের করে দিলেন। যেটুকু দরকার শরীরের জন্য সেটা আল্লাহ ভিতরে রেখে দিয়ে ওইটা দিয়ে কারো রক্ত তৈরি করেন, কারো হাড্ডি তৈরি করেন, কারো গোস্ত তৈরি করেন, যার যেটা লাগে আর কি। কথা বুঝতে পেরেছেন? কারো ক্যালসিয়াম তৈরি করেন। আর ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরি করার
উন্নত মানের উপাদান উপকরণ মশলাটাও সংগ্রহ করে স্টোর রুম বাবার পিঠে আর মার বুকের উপরে রেখে দেয়। সুবহানাল্লাহ। কোত্থেকে আসলো তাহলে বলুন তো? মাটি থেকেই আসলাম। এই তো আমরা এই টাঙ্গাইলের এই তো মাটিতেই ছিলাম, ধান গাছ বেয়ে বেয়ে আমরা উপরে আসলাম, কত চড়াই উতরাই পেরিয়ে বাধা বিপত্তি পেরিয়ে আমরা এখন মানুষ হিসেবে চলে আসছি। রাখে আল্লাহ তো মারেকে, আর মারলে আল্লাহ তো রাখে। আমার কথা কি বুঝতে পেরেছেন ভাইরা? মায়ের জরায়ুতে পানির আকারে আসলাম। কয়দিন ছিলাম পানির আকারে বলুন তো? 40 দিন। কয়দিন? ও ভাইরা মায়েরা, জ্ঞানের কথা, আমার কথা নয়, কিন্তু এটা কোরআনের কথা। তাও হয়তো মানুষ অনেকে মনে করবে এটা কি আলোচনা হইল, আমি তো কোরআনের কথাই বলছি। এটা যদি আলোচনা নাই হবে তাহলে কেন কোরআনে বলতে গেলেন? এই জন্য আপনার সৃষ্টি, আপনার শুরুটা আপনাকে জানতে হবে। না জানলে আপনাকে আপনি চিনবেন না। কি ছিলেন, কি হলেন, চিন্তা করলে তো বোঝা যাবে যে আমাদেরকে আল্লাহর কথা শোনা উচিত। কয়দিন ছিলাম পানির আকারে? 40 দিন। তারপরে জমাট বাঁধা রক্তে পরিণত হলাম, রক্ত হয়ে গেলাম। কতদিন ছিলাম এখানে? তারপরে একটা গোস্তের টুকরা হলাম। কতদিন ছিলাম? 40 দিন। এরপরে মানে এটা আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ একটা বডি বানালেন। ইঞ্জিনটা তো তৈরি করছেন আল্লাহ অনেক আগেই। রূহ, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। অনবী, তারা আপনাকে রূহ আত্মা সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলে দিন ওটা আমার রবের আদেশ মাত্র, ওটা আমার রবের কাজ। তোমরা এটা মাথা ঘামাইও না, খুঁজে পাবা না। সারা বিশ্বে এত উন্নত মানের এক্সরে বের হলো, এই দেহের ভিতরে কোথায় ছোট ছোট কালো স্পট পড়েছে, উন্নত মানের এক্সরে মেশিনে দিয়ে সেই দাগ উদ্ঘাটন করা সম্ভব হয়, তাই না? ক্যালসিয়ামের ভিতরে ওই জায়গায় একটু কালো দাগ পড়েছে, মরা মরা ভাব, এই কারণে এখানে ব্যথাটা হচ্ছে, ধরতে পারে। কিন্তু সারা দেহ এই ইঞ্জিনের ভিতরে দিয়ে তন্ন তন্ন করে যদি খোঁজে, রুহের কোনো হদিস কি পাওয়া যাবে? সুবহানাল্লাহ। কি প্রযুক্তি আল্লাহ রাব্বুল আলামিন এখানে ব্যবহার করেছেন, যে মানব প্রযুক্তি সেখানে ব্যর্থ হয়ে থমকে দাঁড়িয়ে আছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। অথচ এই রুহের কিন্তু দেহ আছে, বডি আছে, একে ধরা যায়, এই সম্বোধন করলে বোঝেও, হাদিসে আছে। কথা বুঝতে পেরেছেন? ফেরেশতা আপনার পাশে এসে বলবে, এই পবিত্র আত্মা বেরিয়ে আসো, আল্লাহর সন্তুষ্টির দিকে। সুন্দর করে বেরিয়ে এসে মালাকুল মউতের হাতে পড়বে, ডাক দিয়েছে, তাহলে ও ডাক বোঝে না? বোঝে না। মালাকুল মউত হাতে এসে পড়েছে, তাহলে দেহ আছে, বডি আছে, ঠিক না? এরপরে ওখান থেকে আর ফেরেশতারা নিয়ে নিলেন, তাহলে জান্নাত থেকে কাফন আনা, জান্নাতের সুগন্ধির ভিতরে নিয়ে ওনারা যাত্রা শুরু করলেন। তাহলে জিনিসটা ধরা যায়, ছোঁয়া যায়, মা ফেরেশতারা এটারে ধরছে, ডাকছে, নিয়ে যাচ্ছে, আমরা কিছুই বুঝলাম না। কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দেহটাকে তৈরি করছেন, ইঞ্জিন তৈরি হয়ে আছে অনেক আগে, ড্রাইভার তৈরি হয়ে আছে অনেক আগে, শুধু বডি তৈরি করছেন আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে এই পদ্ধতিতে, ঠিক না? এবার ইঞ্জিন, ড্রাইভার ভিতরে দিয়ে দিলেন, বডি তৈরি হয়ে গেছে, এখন ইঞ্জিন বা ড্রাইভার দিয়ে দিলেন। এখন ড্রাইভার নড়াচড়া শুরু করছে, চোখ দুটো হেডলাইটে জ্বলে উঠলো। মার পেট নামক গ্যারেজের ভিতরে আমরা আটকা পড়ে আছি, ঠিক না ভাই? ঠিক। কোথায় আছি বলুন তো? মার পেট নামক গ্যারেজের ভিতরে। আহা, আমি মাঝে মাঝে বলি যে এই পেটের শিশুকে যদি কোনোদিন ফোন করা যায়, আর এইভাবে যদি ফোন দিয়ে বলি, ও শিশু, ও পেটের শিশু আব্দুল্লাহ, তোমার নাম রাখো আব্দুল্লাহ, আব্দুল্লাহ, আর কদিন পরে তুমি এমন একটা জগতে আসবে যে জগৎটা বিশাল জগৎ, এত বড় জগৎ যে চোখের রেঞ্জের ভিতরে পুরোটা আনা যায় না। এখানে আসলে তুমি আম, কাঁঠাল, গাছ গাছালি, পাহাড়, নদী, নালা, সাগর, অনেক কিছু দেখতে পাবে। কোলের পেটের শিশু বলবে হাসি দিয়ে, এটা হইল মার পেটের চেয়ে বড় জায়গা আবার কই পাবে এরা, আমারে নিয়ে নাকি অত বড় জায়গায় দিবে। মার পেটের শিশু কোনোদিন বিশ্বাস করবে না। কথা ঠিক না? ঠিক। কিন্তু যখন আমরা দুনিয়াতে এসে গেলাম, তাই তো রে, এখানে সূর্য আছে, চন্দ্র আছে, বিশাল আসমান, বিশাল জমি, গাছ গাছালি, তরুলতা, সবই তো ঠিক আছে, দেখার পরে বিশ্বাস হইল। এখন আমরা বিশাল এক জগতে আছি। আল্লাহ বলে দিয়েছেন, ও মানুষ, এই জগতের পরেও আরেকটা জগৎ আছে, সেটা এর চেয়ে অনেক অনেক গুণে বড়। সুবহানাল্লাহ। আমরা বিশ্বাস করি না। হ্যাঁ, হইল নাকি?
এত বড় পৃথিবী, আর পরে আবার জায়গায় কই, কোন জায়গায় আবার আবার আর একটা জায়গায় আছে। সুবহানাল্লাহ। বিজ্ঞান যত উন্নত হচ্ছে ভাইরা মায়েরা বোনেরা, চিন্তা করি। কদিন আগে আমার এক ভাই বলছেন যে বিজ্ঞানীদের নতুন তথ্য হলো যে আকাশে এই পরিমাণ পৃথিবীর মতো নক্ষত্র আছে, পৃথিবীর মতো বিশাল বিশাল, বরং এর চেয়েও কোটি কোটি গুণ বড় বড় কতগুলো আছে। তারা একটা আইডিয়া করে বলেছে, জমিনে যতগুলো বালুর কণা আছে প্রত্যেকটা কণার বিকল্পে এক একটা করে গ্রহ অত বড় বড় আছে। আমার যখন একটা ভাই তথ্যটা শোনালেন, আমি বললাম ভাই, বিজ্ঞান যখন কোনো তথ্য দেয় তখনই আমরা নাড়াচাড়া করি, কথাটার গুরুত্ব দেই, কিন্তু এই তথ্যটা তো আমার নবী আপনার নবী 1400 বছর আগে দিয়ে গিয়েছিলেন, ওটা তো খেয়াল করি নাই। কেমনি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে তথ্য দিয়েছেন, যারা জান্নাতে যাবে এদের মাঝে সর্বনিম্ন মানের জান্নাতে যে যাবে তারে আল্লাহ কয় দুনিয়া দিবেন? বলুন না, কয় দুনিয়া দিবেন? 10 দুনিয়া দিবেন। কোটি কোটি মানুষকে যদি 10 দুনিয়া ধরে নিলাম, সর্বনিম্ন জান্নাত যদি সবাই পায়, সবাই পাবে 10 দুনিয়া করে, তাহলে কই আছে এতগুলো? কথা বুঝলেন না? বুঝলেন না? তো আমি আর আপনি যদি যদি 10 দুনিয়া পাই, তো আমার নবীও কি 10 দুনিয়া পাবে নাকি? সিদ্দিক, নবী, রাসূল, সালেহীন, সিদ্দিকিন, শুহাদা, তারা তো আরো অনেক গুণে বেশি পাবে। অনেকেই ভাবছেন এত দুনিয়া দিয়ে কি করতাম? কথা ঠিক না? এত দিয়ে কি করতাম? কি করবেন? এখনই বুঝাইলে বুঝবেন। মানুষ যত দিবেন কোনোদিন না বলবে না, না শব্দটা এই জায়গায় আসতেই পারে না, ঠিক না বেঠি? এখন হয়তো বলতে এত বড় দুনিয়া কি করতাম? থাকার জন্য 3500 জায়গায় তো লাগে। ঠিক আছে, আমি আপনাকে বুঝাই, 3500 জায়গা লাগে, কিন্তু আপনার চকিটা কত বড়? চকিটা কেন 3500 মাপ দিয়ে বানান নাই? বড় করে বানাইছেন কেন? একটু রিল্যাক্সে থাকা লাগে না? হ্যাঁ, একবার ওইভাবে কি শোয়া যায়? একটু বড় করে নিছি, একটু উল্লাট পালাট করতে পারি, প্রয়োজন না যায়, একটু রিল্যাক্স। ঠিক আছে, খাট পরিমাণ রুমটা করেন, তো রুম আবার এত বড় করছেন কেন? হ্যাঁ, একটু হাঁটানামা ঘর ঘরে চলাফেরা করা লাগবে না? একটু বড়ই তো দরকার। তো ঠিক আছে, আপনার না একটা রুম লাগে, তো বড় করে বানিয়েছেন, তো এক রুমের মধ্যে 3টা রুম কেন? কয় না, দরকার আছে। তো আপনি তো একজন মানুষ, 5 তলা কেন বানিয়েছেন? কয় না, তাও দরকার আছে। তো ঠিক আছে, 5 তলা দিলাম, ওই 5 তলাটাও কি আপনি নিবেন নাকি? কয় দেন। পরে 5 তলাটাও নিবেন নাকি? কয় দেন। ভাই আপনার তো লাগে না, দেন না, সমস্যা কি, দেন। এইভাবে যদি গোটাল দুনিয়াও দিয়ে দেই, সাগরের পাড়ে দাঁড়িয়ে ওই জুলকারনাইনের মতো আপনিও বলবেন আল্লাহ এই সাগরের পরে আর নাই। কথা ঠিক না বেঠি? আজকে তো বললেন 10 দুনিয়া দিয়ে কি করব। আমি মনে করি বাংলাদেশের সেনাবাহিনী যখন ফাইটার বিমান চালায়, এই স্টার্ট দিতে না দিতে ফুট করে দৌড় মারে, তাই না? দৌড় দিতেই হ্যান্ডেল ঘুরান লাগে, কারণ ভারতের মধ্যে গেলে আবার গুলি খাওয়া লাগবে। ছোট্ট জায়গা, তখন সেনাবাহিনীর লোকেরা গায়ে, হারে যদি বাংলাদেশটা আর একটু বড় হইতো, বঙ্গবন্ধু নিলেন আর একটু বেশি করেই যদি নিত, তাহলে তো একটু বেশি দূর হ্যান্ডেলটা সোজা করে ধরে থাকতে পারতাম, ঠিক না বেটি? এক দৌড়ে আমেরিকায় যদি যেতে পারতাম, তারপরে না হয় একটু ঘুরাইতাম। এখন খালি ঘুরানি লাগে, খালি ঘুরানি লাগে, মজা নাই। তো জান্নাতে যখন আপনি ওইরকম প্লেনে উঠবেন আর বলবেন এই যে এখন কলার বাগানে ঢুকছেন, সব আপনার, কি মজাটা লাগবে আপনার কন্ত দেখি। ওটা পার হয়ে আমের বাগানে ঢুকবেন, ভাই কত মজা লাগবে, সুবহানাল্লাহ। মাছ চাষের কাছ দিয়ে যাবেন, গরু ছাগলের কাছ দিয়ে যাবেন, আপনি খান না না খান, আপনার জিনিসগুলো মজা আছে না নাই কন্ত দেখি। সুতরাং ভাইয়েরা, বলছিলাম আমরা কোথায় আছি? মায়ের পেটের ভিতরে আছি, তাই না? মায়ের পেটের ভিতরে 10 মাস 10 দিন কম আর বেশি থাকার পরে ড্রাইভার সুন্দর করে ড্রাইভ করে কোথায় নিয়ে আসলো? আমাদেরকে দুনিয়াতে আসলো। এবার চলছি ফিরছি, এখন আমরা দুনিয়াতে আছি, আলহামদুলিল্লাহ। এই ড্রাইভার আমার আপনার প্রত্যেকের ভিতরে একজন ড্রাইভার আছে। এই ড্রাইভার কি নির্দিষ্ট মেয়াদের জন্য আসছে না মেয়াদ ছাড়াই আসছে? নির্দিষ্ট মেয়াদে আসছে। এই মেয়াদ কি আর কোনোদিন বাড়ানো কমানো সম্ভব? কথা বলুন, সম্ভব? ড্রাইভারের যখন মেয়াদ শেষ হয়ে যাবে, এই মেয়াদ আর রেনু করা যায় না, নবায়ন করা যায় না, কোনো অফিসের মেয়াদ বাড়াতে পারে না, ঠিক না বেঠি? সময় যখন যারা হয়ে যাবে, আসার সিরিয়াল আছে,
যাওয়ার কোনো সিরিয়াল নাই, আগে দাদা আসেন, তারপরে বাবা আসে, তারপরে আমরা নাতিরা আসি, ছেলেরা আসি, ঠিক না বেঠিক? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আহা, কত মানুষ বাবা বেঁচেই আছেন, বাবার সামনে সন্তানকে দফন করছে। বাবা 70 বছর 80 বছর হয়ে গেল, আর ছেলেগুলো সব আগেই মারা গেল। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6জন সন্তানকে বাবা বেঁচেই থাকলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা বেঁচেই থাকলেন, 6টা সন্তানকে মাটির ভিতরে পাঠিয়ে দিলেন। শুধু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস পরে গেলেন, তাই না? তাহলে নবীর সন্তান তার সামনে চলে যাচ্ছে, ঠেকানোর উপায় নাই। স্বয়ং নবীও চলে যাচ্ছেন, ঠেকানোর উপায় নাই। এবার আমরা দুনিয়াতে আছি, ড্রাইভার চলে যাবে, আবার ওই যে ট্রেনের বগি দেখেছেন না আপনারা, বগি ইঞ্জিন যদি চলে যায় আলাদা করে দেওয়া হয়, বগিগুলো নিথর মুখ থুবড়ে পড়ে থাকে, ঠিক না? ঠিক আমি আপনি এরকম পড়ে থাকবো। আত্মীয় স্বজন গোসল করে, কাফন করি, খাটলিতে করে ওই গর্তের ভিতরে আবার যদি নিয়ে যায় তাহলে না যেতে পারবো। তাহলে গেলাম কোথায় আবার বলুন তো? মাটিতে। ছিলাম কোথায় বলুন তো? বলুন না, কোথায় ছিলাম? মাটিতে ছিলাম, মাটি হব মাটি, মাঝখানে কিছুদিন হাঁটা আর হাঁটি। সম্মানিত ভাই, বোঝার চেষ্টা করি। সুতরাং আমাদেরকে কে সৃষ্টি করেছেন বলুন তো? একটু আসতে বলুন না, আমাদেরকে কে বানিয়েছেন? এবার টাঙ্গাইলের ভাষা বুঝলাম, আসতে মানে জোরে, তাই না? আচ্ছা, শুধু কি আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, না সবকিছু তিনি সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু খালিকু কুল্লি শাই, সবকিছুর সৃষ্টিকর্তা হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের 11 নম্বর আয়াতে আরো বলছেন, হাযা খালকুল্লাহ ফাআরুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যা কিছু দেখছো, ডানে বামে সামনে পিছনে উপরে নিচে যা কিছু দেখছো, সব কিছু বানালাম আমি আল্লাহ। সব কিছু কে বানালেন? আল্লাহ। ফারুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনি, সুতরাং তিনি ছাড়া অন্যরা কি বানালো? আল্লাহ বলেন, আমার একটু দেখাও, আমার একটু দেখাও। যে প্রতিমার পূজা তোমরা করছো, দেবদেবীর পূজা করছো, তুলসী গাছের পূজা করছো, ও মানুষ বলো, ওরা কি কিছু সৃষ্টি করতে পেরেছে? বলুন, ওরা কি কিছু সৃষ্টি করতে পেরেছে? পারেনি। সুতরাং ইবাদত হবে শুধু কার? সৃষ্টি করার যোগ্যতা আছে যার। বলুন না, সৃষ্টি করার যোগ্যতা আছে যার, ইবাদত শুধুই হবে তার। মনে থাকবে কথাটা? হয়তো বা বলতে পারেন যে আপনি বললেন সবকিছু আল্লাহ সৃষ্টি করেন, কিন্তু মোবাইলটা তো মানুষই বানাইছে। তার মানুষও তো কিছু বানাইতে পারে, সৃষ্টি করতে পারে। বলবো না, মানুষ সৃষ্টি করতে পারে না, আবিষ্কার করতে পারে। সৃষ্টি কাকে বলা হয়? সৃষ্টি বলা হয় কোনো কিছুর নমুনা ছাড়া, মডেল ছাড়া, পূর্ব উপাদান উপকরণ মশলা ছাড়া যিনি কোনো কিছু বানাতে পারেন তাকে স্রষ্টা বলা হয়। অর্থাৎ আল্লাহ যখন জমিন বানালেন, তখন এই জমিন বানানোর জন্য কি পূর্ব মশলার দরকার ছিল? কি বলে? আল্লাহ কি টাঙ্গাইলের আপনাদের গ্রামে বাজারে আসছিলেন যে আমি মানুষকে থাকার জন্য একটা জায়গা দিব, কিছু মাল মশলা দাও তো তোমরা, এটা দাও, এটা দাও, এটা দাও, এরকম কি বাজারে আসছিলেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মাটি, তোমাকে আমি হতে বলি এই বৈশিষ্ট্য হয়ে যাও, মাটি হয়ে যায়, পূর্ব মশলা লাগে না। পানি, তুমি হয়ে যাও, পূর্ব মশলা লাগে না, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিও করতে পারেন, আবিষ্কারও পারেন, কিন্তু মানুষ শুধু আবিষ্কার পারে, সৃষ্টি করতে পারে না। মানুষ যা কিছু বানায় সব কাঠটা নিয়ে বানায়। বলুন না, মূলটা কার? ঘুম ধরছে আপনাদের? ছেড়ে দিই তাহলে। মানুষ যা কিছু বানায় তার মূলটা কার বলুন তো? দেখুন, এই যে মানুষ এখানে মোবাইলে প্লাস্টিক ব্যবহার করেছে, যে পিছনে একটা খাপ আছে প্লাস্টিক, তাই না? এটা বানানো হয়েছে কি দিয়ে বলুন তো? গাছের আঠা দিয়ে। কি দিয়ে? গাছের আঠা। এই আঠাটা কার? আঠাটা যে গাছে ধরে, গাছটা কার? গাছটা যে জমিনে থাকে, জমিনটা কার? তার মূলটা কার হইল কন্ত দেখি? মানুষ এখানে গ্লাস ব্যবহার করেছে, কাঁচ ব্যবহার করেছে। কাঁচ তৈরি হয়েছে কি দিয়ে বলুন তো?
বালু দিয়ে, বালি দিয়ে। বালুটা কে তৈরি করেছেন? তাহলে মূলটা কার হইল? আল্লাহ। এখানে আপনি লোহা ব্যবহার করেছেন। লোহা তৈরি হয়েছে কি দিয়ে? খনিজ পদার্থ আয়রন দিয়ে। আয়রন মানে লোহা। তো ওই লোহা, ওইটাকে কে বানিয়েছেন? আপনি জামা গায়ে দিয়েছেন, পোশাক পরেছেন, পোশাক তৈরি হয়েছে কাপড় দিয়ে, কাপড় তৈরি হয়েছে সুতা দিয়ে, সুতা তৈরি হয়েছে তুলা দিয়ে। তুলাটা কার? তাহলে মূলটা কার বলুন না ভাইরা? এবার আপনি দেখান যে এমন কোন জিনিস মানুষ বানাতে পেরেছে যেটা আল্লাহটা না নিয়েই বানাইছে, এমন একটা উদাহরণ আপনি দেন, আছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে সব কিছু বানিয়েছেন কে? ভালোটাও আল্লাহ বানিয়েছেন, মন্দটাও আল্লাহই বানিয়েছেন। নবী রাসূলকে আল্লাহ বানিয়েছেন, শয়তানকেও আল্লাহই বানিয়েছেন। ঠিক না ভাই? ঠিক। মধুকে কে বানিয়েছেন? সবাই বলেন, মধুকে কে বানিয়েছেন? মধুকে কে সৃষ্টি করেছেন? মদকে কে সৃষ্টি করেছেন? মদকে মানুষে বানাইছে। তাহলে স্রষ্টা কয়জন হয়ে গেল? এই তো। তাহলে তো মানুষ তো ইবাদত পাওয়ার যোগ্য। আমি আগেই বলছি সৃষ্টিটা ইবাদতটা। তো মানুষ যদি তৈরি করতে পারে তো মানুষ তো ইবাদত পাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত ভাইরা, মদ আল্লাহই তৈরি করেছেন। এখানে তৈরি করেওয়ালা আল্লাহ ছাড়া কেউ নাই। তৈরি করেওয়ালা একজনই। দোষটা কার? অপব্যবহার যে করবে তার। কথা বুঝলেন না? বুঝলেন না? ভালো মন্দ সবকিছু আল্লাহ তৈরি করেন। হয়তো বা এখনো মনে আপনাদের ধাক্কা লাগলো, মদও আল্লাহ বানায়। কেমন বওয়াজ হইল! এই বক্তারা কে নিয়ে এসি রে? মাহফুজ সাহেবকে পরে ধরবেন, দেখলে কম দেখে তো কাম মনে হয় এখানেই হয়েছে না। হে বেচারা কম দেখলি কি দুনিয়ার চালাক মানুষ এটা। হ্যাঁ, কথা বুঝতে পেরেছেন? তাহলে ওই বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন মদও তৈরি করেছেন। এটা আপনাদের মনে এখনো ধাক্কা লাগতেছে, কয় কি বক্তায় আমি মাইকে পাইলি না কিছু কইতাম। আচ্ছা, এবার বলি, শুকুরটাকে কে বানাইছেন? ওটা হালাল না হারাম? সবাই কর না। কুকুরটারে কে বানিয়েছেন? ওটা হালাল না হারাম? তাহলে গরুটারে কে বানিয়েছেন? ওটা হারাম না হালাল? তাহলে হালালও আল্লাহ বানায়, হারামও আল্লাহ বানায়। কথা ঠিক না বেঠি? দোষটা কার? অপব্যবহার যে করবে তার। কামারের কাজ ছুরি বানানো। অনেক কাজের মধ্যে একটা কাজ ছুরি বানানো। কামার ছুরি বানিয়ে বিক্রি করছে। একজন গ্রাহক, ক্রেতা কিনে নিয়ে গিয়ে ছুরি একটা কিনে নিয়ে গিয়েছে। কোরবানির সময় পশুটারে জবাই করলো, বিসমিল্লাহি আল্লাহু আকবার। ছুরিটা ভালো কাজে ব্যবহার করছে, আলহামদুলিল্লাহ। আমার আরাক আল্লাহর বান্দা কিনে নিয়ে টাঙ্গাইলের এক প্রত্যন্ত রাস্তার পাশে গাছের আড়ালে দাঁড়িয়ে আছে। কেউ যাবে তো সালাম কালাম করবে একটু, রাত 2টার সময়। কথা বুঝলেন? বুঝলেন না? বুঝলেন না? এই আসলে ফুস করে উঠলো, যা আছে তাড়াতাড়ি দিয়ে দাও, বেশি সময় নিও না, এদিকে দিয়ে কিন্তু বের করে হালাম। তাহলে এও তো ছুরিটা ব্যবহার করলো। দোষটা কি এই লোকের, এই সন্ত্রাসী না কামারের? অপব্যবহার করছে যে তাই সে না দায়ী হবে, কামার তো দায়ী না এখানে। কথা ঠিক না ভাই? ঠিক। তাহলে বানাইছে কামারে, দোষটা এই সন্ত্রাসী। কারণ কামারে এই জন্য বানিয়ে দেয় নাই। তবে হ্যাঁ, কোন কামার যদি এই জন্যই বানিয়ে দিয়ে থাকে, হেবেটাও গ্রেফতার হবে। তুই বানাই দিছিস কেন আরে মারার জন্য? কথা ঠিক না ভাই? ঠিক। কিন্তু সাধারণত আমরা জানি কামাররা এই জন্য বানায় না। কথাটা বুঝতে পেরেছেন? আর একটা উদাহরণ বলি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ভালো মন্দ দুটোই কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। ভালোটাকে আপনাকে নিতে বলেছেন, মন্দটা থেকে বিরত থাকতে বলছেন। তাহলে না পরীক্ষা হয়। পরীক্ষা কখন হয়? ভালো মন্দর মিশ্রণ যদি না থাকে তাহলে পরীক্ষা কেমনে হবে? আমার কথা কি বুঝতেছেন? ধরুন আপনি একটা প্রশ্ন করেছেন ছাত্রদেরকে যে সঠিকটার পাশে টিক চিহ্ন দাও। একটা প্রশ্ন এরকম হয় না? টিক চিহ্ন, সঠিকটার পাশে টিক চিহ্ন দাও। আপনি লিখেছেন কি যে বদর যুদ্ধ কত হিজরিতে সংগঠিত হয়েছে? উত্তর 2য় হিজরি, 3য় হিজরি, 50 হিজরি, 200 হিজরি। এরকম 4টে উত্তর, 5টা উত্তর দিয়েছেন। এর মধ্যে 4টাই কন্যা ভুল, একটা সঠিক। ছাত্র যদি সঠিকটাকে টিক চিহ্ন দেয় 5 মার্ক পাবে। আর যদি ভুলে কোনো একটাতে টিক চিহ্ন দেয় 5 মার্ক কাটা যাবে। পাবে না মানে কাটা যাবে। কথা ঠিক না ঠিক? ছাত্র যদি একটা ভুলে টিক চিহ্ন দেওয়ার কারণে 5 মার্ক কাটা যায়, তো স্যারের তো 4-5 20 মার্ক কাটা যাওয়ার কথা। কারণ এই প্রশ্নের মধ্যে এতগুলো ভুল কে দিয়েছে? বলুন না, কে দিয়েছে? তাহলে এতগুলো ভুল যে স্যারের প্রশ্নের মধ্যে দিল, এই স্যারের চাকরি কেমনে থাকে? ওনার চাকরি তো আগে যাও, ওনার 20 মার্ক কাটা যাওয়ার কথা। ঠিক না ঠিক?
কিন্তু আমরা কি স্যারকে দোষ দিই? বলুন, স্যারকে দোষ দিই না। স্যার তো ভুলটা না দিলে যদি কারণ সঠিকটার পাশে টিক চিহ্ন দেন আর দিয়েছেন একটা দ্বিতীয় হিস্ট্রি, তো ছাত্র তো সব কটা পাশ করে ফেলবে। কে যে জানে আর কে যে জানে না, কে যে জানে সঠিক কে যে জানে বেঠি, এটা বুঝবেন কেমনি? কাজী প্রশ্নের মধ্যে রেজাল্টটা দেওয়া লাগবে, ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৈরি করে একটা প্রশ্নপত্র তুলে দিয়েছেন, বান্দারা সঠিকটার পাশে টিক চিহ্ন দাও। প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন দিয়ে বলছেন, মধু, দুধ, মদ, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল সবগুলো দিয়ে আপনার সামনে পাঠিয়ে দিল। তাহলে মধুও দিল, দুধও দিল, মদও দিল, গাঁজাও দিল। এবার আপনি কোনটা ঠিক চিহ্ন দিবেন? মধু আর দুধে যদি ঠিক চিহ্ন দেন, আপনি বান্দা হিসাবে পাশ করলেন, ঠিক না ব্যাঠি? আর যদি ওই যে গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, জর্দা, বিড়ি, সিগারেট মানে টিক মারেন, তাহলে আপনি বান্দা হিসাবে ফেল করলেন। কথা ঠিক না ব্যাঠি? তাহলে আল্লাহকে আপনার সামনে ভালোটাও দেওয়া লাগবে, হালালও দেওয়া লাগবে, হারামও দেওয়া লাগবে। না হলে আপনি আল্লাহটা মানেন না বুঝবেন কেন? বুঝবো কেমনে আমি? আল্লাহ তো বুঝবেন, কিন্তু আপনিও বোঝেন যে আপনি মানতে পারছেন কি পারেন নাই। কথা ঠিক না ব্যাঠি?